হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা পিক্সআর্টে বাংলা ফন্ট অ্যাড করবেন। জানি এর আগে আপনি অনেকগুলো ভিডিও দেখেছেন, কিন্তু কোনো ভিডিও থেকেই কিন্তু আপনারা বাংলা ফন্ট পিক্সআর্টে অ্যাড করতে পারছেন না। তো এই ভিডিওটিতে আমি আপনাদের পিক্সআর্টে বাংলা ফন্ট অ্যাড করার এ টু জেড প্রসেস দেখাবো, অর্থাৎ কোন ওয়েবসাইট থেকে বাংলা ফন্ট ডাউনলোড করবেন এবং কিভাবে অ্যাড করবেন খুব সহজেই কিন্তু আমি আপনাদের এই ভিডিওটিতে দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করি। তো সবার প্রথমে আমি আপনাদের দেখাবো কোন ওয়েবসাইট থেকে আপনারা বাংলা ফন্ট ডাউনলোড করবেন। সবার প্রথমে আপনাদের ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে। তো ক্রোম ব্রাউজার ওপেন করার পর উপরে সার্চ বারে লিখতে হবে লিপিঘর লিখে সার্চ করে দিতে হবে। সার্চ করার পর এইরকম একটা ইন্টারফেস খুলে আসবে। এখানে দেখতে পাচ্ছ প্রথম একটা ওয়েবসাইট চলে এসেছে, লিপিঘর ফ্রি ফন্ট লিপিঘর। তো এখানে জাস্ট ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ অসংখ্য কিন্তু বাংলা ফন্ট চলে এসেছে। দেখতে পাচ্ছ অনেক স্টাইলের এখানে বাংলা ফন্ট আছে। তোমরা যেটা তোমাদের পছন্দ সেটা তোমরা ডাউনলোড করে নিও। তো আমি তোমাদেরকে দেখানোর জন্য এখান থেকে কি করবো, এই ফন্টটাকে ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য কি করতে হবে, ডাউনলোডের উপর ক্লিক করতে হবে। এরপর এইরকম একটা ইন্টারফেস খুলে আসবে। এখানে আমাদের স্ক্রল করে একটু নিচে আসতে হবে। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছ ডাউনলোডের আরেকটা অপশন, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে কি করতে হবে, আমি আগ্রহী নই, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এইরকম একটা ইন্টারফেস খুলে আসবে। এখানে টিকমার্ক করে ডাউনলোডের উপর ক্লিক করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ ফন্ট কিন্তু ডাউনলোড হওয়া কমপ্লিট হয়ে গেছে। ওকে, তো এই ওয়েবসাইটটা থেকে আপনারা কিন্তু খুব সহজেই অসংখ্য বাংলা ফন্ট ডাউনলোড করতে পারবেন। তো এখন আমি আপনাদের আরেকটা ওয়েবসাইট দেখাবো, সেটার নাম হচ্ছে ফন্ট বিডি। আপনারা জাস্ট ক্রোম ব্রাউজারে লিখবেন ফন্ট বিডি, লিখে সার্চ করবেন। ফন্ট বিডি লিখে সার্চ করার পর এইরকম একটা ইন্টারফেস খুলে আসবে। এখানে ফন্ট বিডির উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এইরকম একটা ইন্টারফেস খুলে আসবে। তো এখানে কি করতে হবে, স্ক্রল করে নিচে আসতে হবে। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছ অসংখ্য কিন্তু এখানে ফন্ট চলে এসেছে। তোমরা এখান থেকে কিন্তু এই ফন্টগুলোকে ডাউনলোড করতে পারবে। আমি ধরুন এই ফন্টটিকে ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য সেম ভাবে ডাউনলোডের উপর ক্লিক করতে হবে। এরপর এরকম অ্যাড আসতে পারে, তো অ্যাডটাকে কেটে দিতে হবে। কেটে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। স্ক্রল করে এখানেও নিচে আসতে হবে। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছ ডাউনলোডের একটা অপশন, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ এই ফন্টটাও কিন্তু ডাউনলোড হওয়া কমপ্লিট হয়ে গেছে। ওকে, এই গেল বাংলা ফন্ট ডাউনলোড করার পালা। তোমরা এই দুটো ওয়েবসাইট থেকে খুব সহজেই বাংলা ফন্ট ডাউনলোড করতে পারবে। আর ম্যাক্সিমাম ইউটিউবার কিন্তু এখান থেকেই বাংলা ফন্ট ডাউনলোড করে। তো এখন আমাদের পিক্সআর্টে বাংলা ফন্ট অ্যাড করতে হবে। তার জন্য কি করতে হবে এখন তোমাদেরকে আমি দেখাবো। তো সবার প্রথমে আমাদের প্লে স্টোর ওপেন করতে হবে। প্লে স্টোর ওপেন করার পর উপরে সার্চ বারে লিখতে হবে এমআই ফাইল ম্যানেজার, এমআই ফাইল ম্যানেজার লিখে সার্চ করে দিতে হবে। সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছ আমার ইনস্টল করা আছে। আর একটা কথা তোমাদেরকে এখানে বলে দিই, তোমরা যদি এমআই এর ফাইল ম্যানেজার ডাউনলোড না করে আলাদা ফাইল ম্যানেজার ডাউনলোড করো, তাহলে কিন্তু আমাদের এখানে যা যা অপশনগুলো আসবে সেই অপশনগুলো তোমাদের ওখানে নাও আসতে পারে। ওকে, তার জন্য তোমাদের এমআই এর ফাইল ম্যানেজারটিকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পর কি করতে হবে এখন তোমাদেরকে আমি দেখাবো। তো ফাইল ম্যানেজার অ্যাপটি ইনস্টল হওয়ার পর কি করতে হবে, ফাইল ম্যানেজার অ্যাপটিকে ওপেন করতে হবে। ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছ আমরা যেই ফন্ট দুটোকে ডাউনলোড করলাম সেই ফন্ট দুটো কিন্তু এখানে চলে এসেছে। তো এখন আমাদের কি করতে হবে, নিচের সাইডে দেখতে পাচ্ছ স্টোরেজের একটা অপশন, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। তো এখানে কিন্তু আমাদের একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। ওকে, ফোল্ডার ক্রিয়েট করার জন্য কি করতে হবে, এখানে দেখতে পাচ্ছ প্লাস আইকনের একটা অপশন, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আমাদের ফোল্ডারের নাম দিতে হবে। তো আমি এখানে একটা নাম দিয়ে দেবো, আমি দেবো বাংলা ফন্ট 2025 দেবো, তাহলে খুঁজতে সুবিধা হবে। ওকে, দেওয়ার পর ওকেতে ক্লিক করতে হবে। তো আমাদের ফোল্ডার ক্রিয়েট করা কমপ্লিট। এখন আমাদের ব্যাক হতে হবে, আবার ফাইল ম্যানেজার অ্যাপটিকে ওপেন করতে হবে। ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছ রিসেন্ট বলে একটা অপশন, এখানে ক্লিক করতে হবে। তো এই অপশনটা কিন্তু চলে আসবে। তো এখানে আমাদের কি করতে হবে, দুটোকেই কপি করে নিতে হবে। এখানে চেপে ধরলেই কপি এইরকম ইন্টারফেস চলে আসবে। দুটোকেই সিলেক্ট করে নিয়ে এখানে দেখতে পাচ্ছ মুভ বলে একটা অপশন, এখানে জাস্ট ক্লিক করতে হবে। এরপর ইন্টারনাল স্টোরেজের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এইরকম একটা ইন্টারফেস খুলে আসবে। এখানে বাংলা ফন্ট 2025 আমরা যেই ফোল্ডারটা ক্রিয়েট করলাম সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে কি করতে হবে, মুভ বলে একটা অপশন, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ এই দুটো ফন্ট কিন্তু চলে এসেছে। ওকে, এরপর আমাদের আবার ব্যাক হতে হবে। ব্যাক হওয়ার পর আবার আমাদের এখানে কি করতে হবে, যেই ফন্টটা আছে FN নীল, এখানে জাস্ট উপরে একবার ক্লিক করতে হবে। ক্লিক করার পর আবার ইন্টারনাল স্টোরেজে ক্লিক করতে হবে। এরপর আবার এখানে যেতে হবে সেম ফোল্ডারটাতে, যাওয়ার পর স্ট্রাক্টের উপর ক্লিক করতে হবে। তো এখন আমি এখান থেকে আবার ব্যাক হবো। ব্যাক হওয়ার পর আবার যেই ফন্টটা আছে নিচেরটা, এটাতে সেমভাবে পেস্ট করতে হবে। করার পর ইন্টারনাল স্টোরেজের উপর ক্লিক করতে হবে। এরপর বাংলা ফন্ট 2025 ফোল্ডারটিতে যাওয়ার পর এক্সট্রাক্টের উপর ক্লিক করতে হবে। তো এই কাজটা কিন্তু আমাদের কমপ্লিট। ওকে, তো এখন আমরা পিক্সআর্টে বাংলা ফন্ট অ্যাড করব। অ্যাড করার জন্য কি করতে হবে, পিক্সআর্ট অ্যাপটিকে ওপেন করতে হবে। তো আমি এখানে পিক্সআর্ট অ্যাপটিকে ওপেন করে নেব। ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। এখানে দেখতে পাচ্ছ ফটো এডিট, এখানে জাস্ট ক্লিক করতে হবে। তারপর ধরুন আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড চুজ করে নিলাম। এখন এখান থেকে সাইডে নিয়ে এসে টেক্সটের উপর ক্লিক করব। টেক্সটের উপর ক্লিক করার পর এখানে বাংলায় কিছু আমি লিখে নেব, অক্টোবর লিখলাম। ওকে, এখানে টিকমার্কের উপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ এটা কিন্তু চলে এসেছে। এখন আমাদের কি করতে হবে, এই প্লাস অপশনটিতে ক্লিক করতে হবে। সি অলের উপর ক্লিক করতে হবে। সি অলের উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। তো নিচের সাইডে দেখতে পাচ্ছ মাই ফন্ট, এখানে জাস্ট ক্লিক করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ আমি বেশ কয়েকটি কিন্তু এখানে বাংলা ফন্ট অ্যাড করে রেখেছি। তো এখানে কি করতে হবে, বাংলা ফন্ট অ্যাড করার জন্য এখানে কি করতে হবে, অ্যাড ফন্ট, এখানে জাস্ট ক্লিক করতে হবে। করার পর আবার এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে অ্যাড ফন্টের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর
আগের আমি যেহেতু ফন্ট অ্যাড করে রেখেছি তাই এইরকম অপশন চলে এসেছে। এখানে 3 লাইনের উপর ক্লিক করতে হবে। 3 লাইনের উপর ক্লিক করার পর রেডমি আমি এই স্টোরেজের উপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ এইরকম অপশন চলে এসেছে। এখানে জাস্ট বাংলা ফন্টের উপর ক্লিক করব। ক্লিক করার পর আমরা এই যে FN নীল এই ফন্টটাকে কিন্তু অ্যাড করেছি। ওকে, তো এখানে জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ বিজয় 52 এবং ইউনিকোড। এখানে কিন্তু তোমরা সবথেকে বড় ভুল করো। তোমরা এখানে কি করো, এই যে প্রথম অপশনটি বিজয় আছে এই অপশনটিতে ক্লিক করো। তো এখানে আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই, তোমরা যেই ফন্টটিকে অ্যাড করো না কেন তোমাদের এখানে ইউনিকোডের উপর কিন্তু ক্লিক করতে হবে। তো আমি এখানে ইউনিকোডের উপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে কী করবো, দুটোকেই সিলেক্ট করে নিয়ে সেটের উপর ক্লিক করে দেবো। এখানে দেখতে পাচ্ছ এই ফন্টটা কিন্তু অ্যাড হয়ে গেছে, FN নীল। এখানে জাস্ট ক্লিক করব। দেখতে পাচ্ছ ফন্টটা কিন্তু সাপোর্টও নিয়ে নিয়েছে। তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই পিক্সআর্টে বাংলা ফন্ট অ্যাড করতে পারবেন। সো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন। বাই বাই।